ক্লাস 7-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 8 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, সমতল আয়নায় গঠিত প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান। দ্বিতীয় প্রশ্ন, অ্যামোনিয়াম মূলক ও সালফেট মূলক দ্বারা গঠিত যৌগের সংকেত হবে NH4 তৃতীয় প্রশ্ন, প্রদত্ত কোন পলিমারটি বায়োডিগ্রেডেবল? মাংসপেশি প্রোটিন। চারের প্রশ্ন, ভিটামিন ডি এর অভাবজনিত একটি রোগের নাম হলো রিকেট। পাঁচের প্রশ্ন, এই গ্রহের জল সংক্রমণের কারণে একজনের মৃত্যু ঘটেছে প্রতি 8 সেকেন্ডে। 6 নম্বর প্রশ্ন, ম্যালেরিয়া রোগ ছড়ায় যে মশা তা হলো অ্যানোফিলিস। 2 দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, পদার্থের অবস্থা পরিবর্তনের সময় পদার্থের উষ্ণতা অপরিবর্তিত থাকে। দ্বিতীয় প্রশ্ন, সূর্য থেকে আসা আলোক রশ্মিগুচ্ছকে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ বলা যেতে পারে। তৃতীয় প্রশ্ন, ঋণাত্মক আধানযুক্ত আয়নকে অ্যানায়ন বলা হয়। চারের প্রশ্ন, ওজন হিসেবে জেলিফিশের জলের পরিমাণ 95%। শুধু টিকাদানের মাধ্যমে 1977 সালের মধ্যেই পৃথিবীর বুক থেকে গুটি বসন্তকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়েছিল। তিনের প্রথম প্রশ্ন, তিনে দেওয়া আছে সত্য বা মিথ্যা লেখো। প্রথম প্রশ্ন, পাতিলেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। সত্য। দ্বিতীয় প্রশ্ন, সেলসিয়াস ও ফারেনহাইট হলো তাপমাপার স্কেল। সত্য। তৃতীয় প্রশ্ন, 1993 সাল থেকে 2005 সালের মধ্যে সমুদ্রের জলতল প্রতি বছরে গড়ে 3 সেমি বেড়েছে। মিথ্যা। 3 মিলিমিটার। চারে দেওয়া আছে বামস্তম্ভ ও ডানস্তম্ভ মিলিয়ে লেখো। প্রথম প্রশ্ন, এসআইতে বলের একক। বি অপশন হবে নিউটন। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর টান। অপশন সি মহাকর্ষ বল। তৃতীয় প্রশ্ন, ভর ইন্টু ত্বরণ। অপশন এ বল। পাঁচের প্রথম প্রশ্ন, পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, কেলাসাকার পদার্থ কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। প্রশ্ন, প্রবাল প্রাচীর কি? প্রবাল প্রাচীর কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। চারের প্রশ্ন, সংশ্লেষিত খাদ্য বলতে কি বোঝায়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। গত 20 বছরে নিশ্চিহ্ন হয়ে গেছে এমন প্রজাতির সংখ্যা প্রায় কতগুলি? 27টি। ছয়ের প্রথম প্রশ্ন, এক ব্যক্তি 10 মিটার পার সেকেন্ড বেগে সাইকেল চালাচ্ছিল। স্কুলের গেটে এসে সে ব্রেক কষলো এবং ব্রেক কষার 5 সেকেন্ড পর সাইকেলটা থেমে গেল। সাইকেলের মন্দন কত? প্রাথমিক বেগ ইউ সমান 10 মিটার প্রতি সেকেন্ড। অন্তিম বেগ ভি সমান 0। যেহেতু সাইকেলটা থেমে যাওয়ায় অন্তিম গতিবেগ 0। সময় হচ্ছে টি সমান 5 সেকেন্ড। অতএব সাইকেলের মন্দন সমান 10 - 0/5। 10 থেকে 0 বিয়োগ করলে 10 আর 5, তার মানে 2 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। একটি খেলার বলকে ক্যাচ ধরার পর বল সমেত হাতকে বলের গতির দিকে কিছুটা সরিয়ে নেওয়া হয় কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। বিয়োজন বিক্রিয়া কাকে বলে? একটি উদাহরণ দাও। বিয়োজন বিক্রিয়া কাকে বলে? উদাহরণ। উত্তর এখান থেকে এই পর্যন্ত। চারের প্রশ্ন, পরমাণু গঠনকারী কণাগুলির নাম এবং তাদের আধানের প্রকৃতিগুলি লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। মানবদের ওজনের 96.3% যে 4টি মৌলের মিলিত ভর তাদের নাম লেখো। এরা কি বলতে পারো? এরা হলো অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন। ছয়ের প্রশ্ন, পলিমার কি? একটি উদাহরণ দাও। পলিমার কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। আর এর উদাহরণ এখান থেকে এই পর্যন্ত। সাতের প্রশ্ন, ফ্যাটের দ্রাব্য এবং জলের দ্রাব্য এমন দুটি ভিটামিনের উদাহরণ দাও। ফ্যাটের দ্রাব্য ভিটামিন হচ্ছে ADEK আর জলের দ্রাব্য ভিটামিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। খাদ্যে কিসের অভাবে ম্যারাসমাস রোগ হয়? সাধারণত কত বছর বয়সী শিশুদের এই রোগ হয়? ম্যারাসমাস প্রোটিন ও ক্যালোরির অভাবজনিত রোগ। 6 মাস থেকে 1 বছরের শিশুদের ক্ষেত্রে এই রোগ ঘটে। 9এর প্রশ্ন, ভারতবর্ষের 4টি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লেখো। ভারতবর্ষের 4টি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম পূর্ব হিমালয়, পশ্চিমঘাট পর্বতমালা এবং শ্রীলঙ্কা, ইন্দো বার্মা, সুন্দাল্যান্ড। 10এর প্রশ্ন, খাদ্য শৃঙ্খল কাকে বলে? খাদ্য শৃঙ্খল কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত।
11 নম্বর প্রশ্ন, পোলিও রোগের দুটি লক্ষণ লেখো। পোলিও রোগের লক্ষণ, উত্তর এখান থেকে এ পর্যন্ত। দুটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। দুগ্ধজাত নানান খাবার প্রস্তুতিতে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া কাজ করে। জীবনদায়ী কয়েক প্রকার ওষুধ প্রস্তুতিতে স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়া কাজ করে। 2NH3 যৌগে নাইট্রোজেন ও হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা কত? নাইট্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 2 আর হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 6। কোনো ব্যক্তি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি, সি ও ডি বিন্দু হয়ে পুনরায় এ বিন্দুতে ফিরে আসে, ওই ব্যক্তির সরণ নির্ণয় করো। এই ব্যক্তিটির প্রাথমিক অবস্থান সমান এ বিন্দু, অন্তিম অবস্থানে এ বিন্দু। অতএব সরণ সমান প্রাথমিক ও অন্তিম অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব সমান হচ্ছে 0। 7 প্রথম প্রশ্ন, চোরা শিকারের ফলে একটি বনে বাঘ বা অন্য বড় মাংসাশী প্রাণীর সংখ্যা খুব কমে গেল, এর ফলাফল কি হতে পারে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন, মাছি কিভাবে রোগ ছড়ায় তা বুঝিয়ে লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বরের প্রশ্ন, মানুষের শরীরে কোথায় কোথায় কী কী প্রোটিন পাওয়া যায় তা লেখো। চুল নখে থাকে ক্যারাটিন প্রোটিন, পেশিতে থাকে অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন, লোহিত রক্তকণিকায় উপস্থিত থাকে হিমোগ্লোবিন প্রোটিন এবং দেহের অস্থি, টেন্ডন, লিগামেন্ট প্রভৃতিতে কোলাজেন প্রোটিন থাকে। 4 প্রশ্ন, বর্ষাকালে খোলা রাখা নুনে জলীয় ভাগ বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। সিমেন্টের মধ্যে বর্তমান একটি ধাতুর নাম লেখো। সিলিকা। 5 প্রশ্ন, সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11 ও ভর সংখ্যা 23। একটি সোডিয়াম পরমাণুর চিত্র অঙ্কন করো ও নিউট্রন সংখ্যা নির্ণয় করো। সোডিয়াম পরমাণু চিত্র। সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11, ভর সংখ্যা 23, এর নিউটন সংখ্যা কত? সোডিয়ামের নিউটন সংখ্যা 23 - 11, 12টি নিউটন। 6 প্রশ্ন, গতির প্রকারভেদগুলি উদাহরণসহ আলোচনা করো। গতির প্রকারভেদগুলি উদাহরণসহ আলোচনা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 7 প্রশ্ন, ফাঁকা বালতি জল দ্বারা পূর্ণ করা হলে বালতির গভীরতা কমে গেছে বলে মনে হবে না, বেড়ে যাবে বলে মনে হবে, এমন হওয়ার কারণ ব্যাখ্যা করো। এই পর্যন্ত। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি স্থাপন করো। উষ্ণতার সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক প্রতিষ্ঠা করো। উষ্ণতার সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 9 প্রশ্ন, জীবন কুশলতা শিক্ষা কি? জীবন কুশলতা শিক্ষা, উত্তর এখান থেকে এই পর্যন্ত। ইউনিসেফ এবং হু পরিকল্পিত 4টি জীবন কুশলতা শিক্ষার নাম লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 2টি বর্ণহীন জলীয় দ্রবণ দেওয়া আছে, এর একটি ক্ষারীয় ও অন্যটি আম্লিক। কি কি পরীক্ষা করে তুমি দ্রবণ দুটিকে কোনটি আম্লিক ও কোনটি ক্ষারীয় তা শনাক্ত করবে? উত্তর আমাদের এখান থেকে এ পর্যন্ত।